পর্যটন মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। কিছুদিন পরই শুরু হচ্ছে মাহে রমজান। তাই মৌসুমের শেষ পর্যায়ে এসে পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি সাগর তীরে মানুষ আর মানুষ। তীব্র গরমের মাঝে ডুনা জলে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা জেটস্কি কিংবা ঘোড়ার পিঠে উঠে ছবি তুলে তা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন। সাগর তীর যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। এত ক্লান্তি নিয়েও এখানে তাড়াতাড়ি চলে আসছি সমুদ্র শুধু দেখার জন্যই। প্রচন্ড এনজয় করতেছি, আর যে 2 দিন স্টে করবো অবশ্যই এনজয় করবো। প্রথম সমুদ্র দেখা, খুব ভালো লাগতেছে। কক্সবাজার এলেই ভালো লাগে। আগে যেরকম ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এখন খুব সুন্দর। হোটেলে রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিয়াড়ি ও সাগর তীরে অবস্থান করছেন। হোটেল মোটেল ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ তুলছেন কেউ কেউ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এত গ্যাদারিং হবে এটা চিন্তা করিনি। হোটেল পেতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, আগে থেকে যেহেতু বুকিং দেয়নি। বক্স পাইলাম না, আর বক্স পাইলেও ওই তালা নেই আমাদের ওই বক্সে। শীতের আমেজ শেষ হবার সঙ্গে সঙ্গে সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা। তাই পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি নজরদারি বাড়িয়েছে লাইফগার্ড সংস্থা। পর্যটকরা আসলে বেশি পরিমাণে পানিতে নামতেছে এবং পানিও গরম, উপরে ওয়েদারও গরম। তো আমরা সতর্ক অবস্থানে আছি। সাগর পাড়ের তারাকামানের সব হোটেল পর্যটকে ভরপুর। তাই সৈকত সহ হোটেল মোটেল জোনে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।